আজ বানাবো বাচ্চাদের জন্য হেলদি একটা ড্রিঙ্কস, যেটা হবে মানে ব্ল্যাকবেরি কালো জাম দিয়ে। কালো জাম দিয়ে আমরা আইসক্রিম খেয়েছি, কালো জাম দিয়ে আমরা ড্রিঙ্কস খেয়েছি, সামার ড্রিঙ্কস। বাট বাচ্চাদের জন্য এই যে সুন্দর একটা ড্রিঙ্কস যে বানানো যায়, না ট্রাই করলে তোমরা কিন্তু কোনো দিনই জানতে পারবে না। চলো আজকে সেই ড্রিঙ্কসটা কীভাবে বানিয়েছি, যেটা হবে হেলদি অ্যান্ড টেস্টি এবং বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। যে বাচ্চারা কালো জাম খেতে চায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দাও, দেখবে একদম চেটে পুটে খাবে। দারুণ টেস্টি একটা জিনিস। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্যই আজকে আসা। দেখেছো, দেখেই দেখো জিভে জল আসবে। চলো, তার জন্য কিছুই না, কালো জামগুলো খুব ভালো করে মানে শাঁসটা দানা থেকে আলাদা করে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে কীভাবে শাঁসটা ছাড়িয়ে নিচ্ছি দেখে নাও। এইভাবে জাস্ট দানাটা শাঁসটা আলাদা করে নেবে, তাহলেই হবে। দেন চলো, আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো তো পুরো দেখতে হবে ভিডিওটা, তবেই জানতে পারবে। নইলে জানবে কি করে কীভাবে তৈরি করেছি আজকের এই সুন্দর ড্রিঙ্কসটা। চলো চলো পুরো শেয়ার করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। কিছুই না, দানা থেকে দেখো শাঁসগুলো আলাদা করা হয়ে গেছে। আলাদা করে নেওয়ার পর দেন পুরো শাঁসগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে সামান্য একটু জল আর পুরোটাই লিকুইড মিল্ক। আর দিয়ে দেবো একটু চিনি, যেহেতু বাচ্চারা একটু মিষ্টি ভাব পছন্দ করে তার জন্য চিনিটা অ্যাড করলাম। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারো। দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ, কারণ একটু মিষ্টি ভাবের সঙ্গে একটু নোনটা ভাব থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার জন্য সামান্য একটু বিট লবণ দেওয়ার পর মিক্সিং জারটা জাস্ট একটু ঘুরিয়ে নেব। জাস্ট 1 মিনিট ঘুরিয়ে নেবো। 1 মিনিট ঘুরিয়ে নেওয়ার পর দেখো ড্রিঙ্কসটা কিন্তু অলমোস্ট রেডি। চলো এবার গ্লাসের মধ্যে ট্রান্সফার করে নিই। গ্লাসের মধ্যে পুরো ড্রিঙ্কসটা দিয়ে দিলাম, দেওয়ার পর লিকুইডটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও বেশ কিছুটা লিকুইড মিল্ক, কারণ বাচ্চারা যেন সব বাচ্চারাই লিকুইড মিল্ক খেতে পছন্দ করে। তো দিয়ে দিলাম, দেওয়ার পর উপর থেকে ডেকোরেশন করে নেব। দিয়ে দেবো সামান্য একটু কাজু কুঁচানো, তোমরা চাইলে কাজুটা কুঁচো না করে পেস্ট করে নিতে পারো একসঙ্গে। মানে অনেক বাচ্চারা আবার মুখের মধ্যে লাগলে কিছু খেতে চায় না, তার জন্য বললাম জিভে কিছু লাগলে তো দিয়ে দিতে পারো। ওপর থেকে দিয়ে দিলাম একটু চাট মশলা, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। দেন একটা স্ট্র দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, একটা লেবুর স্লাইস দিয়ে। দেখতে দেখেছো কতটা সুন্দর হয়েছে। দেখো দেখো, বাচ্চারা খাবে না, সত্যিই খাবে এবার, আর কোনো রকম বায়না করবে না। জাস্ট এইভাবে বানিয়ে যদি একটা বাচ্চাকে দিতে পারো, তারা কিন্তু সত্যিই চেটে পুটে খাবে। দেখেছো দেখতে কতটা কিউট হয়েছে। আমার বাচ্চা তো খুব সুন্দরভাবে খেয়েছে, তাই আমি তোমাদেরকেও সাজেস্ট করলাম তোমরা চাইলে এইভাবে বানিয়ে একটু বাচ্চাকে খাওয়াতে পারো। তাতে কি বলো তো, তাদের যে শরীরে পুষ্টির প্রয়োজন সেটাও মিটবে, প্লাস তাদের একটা শরীরে মানে কালো জামের যে উপকারিতা সেটা গেল, এবং তাদের পেটটাও ভরলো। তো চলো তোমরাও চটজলদি ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি।